नमस्कार बंधुरा बैनार्जी किचेन आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई खूब भालो आछेन, आमराओ भीषण भालो आछि। आबारो चले एसेछि नतुन एकटी रान्नार रेसिपि निये। आज रान्ना करब डुमुर चिंगड़ी। भीषणই सहज और भीषणই टेस्टी एकटी रेसिपि। आगेও एकटी डुमुरेर रेसिपि आमि करेছিলাম, সেটা হচ্ছে নিরামিষ, কিন্তু আজকেরটা হচ্ছে আমিষ। তো দুটোই দু রকমের। তো আপনারা আগেরটা হয়তো অনেকেই রান্না করেছেন, তো আজকেরটাও সবাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সবশেষে আপনারা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটা। আজকের রেসিপিটি ডুমুর চিংড়ির মেলবন্ধন। তো ডুমুর চিংড়ি কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ফেভারিট এই দুটো জিনিসই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো চলুন এই রান্নাটি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমাদের লাগবে ডুমুর। ডুমুরকে আমরা এখানে নিয়েছি কচি ডুমুর। ডুমুরকে আমরা দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আমরা চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি আমি আলুটা আমরা হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আমি দুটো আলু নিয়েছিলাম। এখানে নিয়েছি ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ, নিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নিয়েছি এখানে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি এখানে 1 চামচ আদা বাটা আর গোটা একটি টমেটো আর ঘি। ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটি। তো চলুন রান্নাটা এবার আমরা শুরু করি। প্রথমে আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম হলে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে হালকা করে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের আলু ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা এক এক করে সবগুলো আলু তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব সব ফোড়নগুলি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। ফোড়নগুলি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে গোটা টমেটো আর আদা বাটা দেওয়ার পর এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর আমরা দেবো এর মধ্যে লবণ আর চিনি দিয়ে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ডুমুরগুলোকে আমরা হালকা করে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। প্রায় 2 থেকে 3টে আমরা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে ডুমুরগুলো বেশ সফট থাকে, সেই জন্য দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদটা দিয়ে এবার হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে ভাজা যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এরপরে আমরা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। আমরা জলটা এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব। আমরা যে কোনো রান্নাতেই উষ্ণ জলটা ব্যবহার করি, এতে রান্নার ভালো টেস্ট হয়। তো এরপর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর আমরা ঢেকে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা ঢেকে এবার আমরা ঢাকনাটা তুলে দেখব। তুলে দেখার পর দেখতেই পাচ্ছি যে আমাদের ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব ভালোভাবেও শুকিয়ে গিয়েছে। আর একটু ঝোল আমরা রাখবো যেহেতু, সেই জন্য আমরা আর ফোটাবো না। একটু ভালো করে ডুমুরগুলোকে তোমরা খুন্তিটা দিয়ে ভালো করে একটু ভেঙে দেবে, তাতে বেশি ভালো লাগবে। ডুমুরগুলো যেহেতু গোটা আছে তার জন্য। এরপর আমরা সবার লাস্টে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমরা ঘি গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা সার্ভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারও চলে এসেছে আর জিনিসগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। ডুমুর কিছুটা গোটা আছে, কিছুটা ভাঙা টাইপের আমরা করে দিয়েছি। তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা গ্যাসটা অফ করে দেব। অফ করে আমরা সার্ভ করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবে না।
তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা সার্ভ করব গরম গরম ভাতের সাথে। এই রান্নাটি অসাধারণ খেতে লাগবে। আমি ভিডিওটি এডিট করছি আমি খাওয়ার পর, সেই জন্য আমি আরও বেশি জোর দিয়ে বলছি, কারণ খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সত্যি বলছি ভীষণই ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা সবাই প্লিজ ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটাও তাড়াতাড়ি চলে যায়। সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই এইভাবেই পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও আসবে। তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভিডিওগুলো দেখো। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ভালো থেকো।